ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের ভিডিওতে আছে 12টি ছবির ধাঁধা ও মজার ধাঁধা, আর প্রত্যেকটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য তোমরা পাবে 10 সেকেন্ড। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা এখানে দুটি রুমে তিনটি বাচ্চাকে দেখতে পাচ্ছ, যারা ভয়ে ঘুমাতে পারছে না। কিন্তু এই বাচ্চাগুলো রুমের মধ্যে কেবলমাত্র একটি বাচ্চার রুমে ভূত আছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন বাচ্চার রুমে ভূত আছে। উত্তরটি দেওয়ার জন্য তোমরা পাবে 10 সেকেন্ড, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। উত্তরটি যারা যারা দিতে পেরেছো তারা যথেষ্ট বুদ্ধিমান, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 1 নম্বর রুমের বাচ্চার বিছানার নিচে ভূতের চোখ দেখা যাচ্ছে, অতএব এই রুমে ভূত আছে। আর দ্বিতীয় রুমের বাচ্চারা এমনি এমনি ভয় পাচ্ছে। বন্ধুরা, এবার দ্বিতীয় ধাঁধা। এখানে তোমরা দুজন মহিলাকে তাদের ঘরে বসে সেলফি তুলতে দেখতে পাচ্ছ, কিন্তু এই দুজন মহিলার মধ্যে একজনের ছোট বাচ্চা আছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন ছবির মহিলা আসলে একজন মা। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও। সময় শেষ। এবার যারা যারা উত্তরটি কমেন্ট করেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন বেলটি অন করতে ভুলে যেও না। আর এখানে 1 নম্বর মহিলা আসলে একজন মা, কারণ তার ঘরে ছোট বাচ্চাদের খেলনা রয়েছে, এবং মহিলাটিও বিবাহিত, কারণ তার মাথায় সিঁদুর রয়েছে। 3 নম্বর ধাঁধায় রয়েছে দুটি মহিলার গভীর জঙ্গলে হারিয়ে গিয়েছে, যেখানে ভয়ানক জীবজন্তুর ভয় রয়েছে, কিন্তু এদের মধ্যে একজন নিজেকে বাঁচাতে সক্ষম হতে পারে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মহিলা নিজেকে বাঁচাতে সক্ষম হবে, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। উত্তরটি দিয়ে থাকলে ভিডিওটিকে লাইক করে দাও, আর যারা উত্তরটি পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দেখো 1 নম্বর ছবির মহিলাটির হাতে চাকু রয়েছে। সে সেটার সাহায্যে জন্তু জানোয়ার থেকে নিজেকে বাঁচাতে পারবে, কিন্তু 2 নম্বর মহিলার কাছে কিছুই নেই। তার পক্ষে গভীর জঙ্গলে বেঁচে থাকা একটু কঠিন। চলো এবার 4 নম্বর ধাঁধায় কী রয়েছে দেখি। 4 নম্বরে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ, যাদের মধ্যে একজন নতুন গাছ লাগাচ্ছে আর একজন গাছে জল দিচ্ছে। তোমাদের ছবি দুটিকে ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মহিলা বেশি ধনী। সময় শেষ। উত্তরটি দিতে পারলে ভেরি গুড, না দিতে পারলে আমি বলে দিচ্ছি এখানে 2 নম্বর মহিলা বেশি ধনী, কারণ তার গলায় একটি ডায়মন্ডের মালা রয়েছে, আর তার বাগানে অনেক রকমের গাছও রয়েছে। কিন্তু 1 নম্বর মহিলার কাছে একটিই মাত্র গাছ রয়েছে, আর তার পরনে কোনো দামি পোশাকও নেই। 5 নম্বরের ধাঁধাটিতে তোমরা একটি বাচ্চা মেয়েকে দুটি বাড়ির মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছ, কিন্তু এই দুটি বাড়ির মধ্যে একটি বাড়ি এই মেয়েটির। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন বাড়িটি এই মেয়েটির। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। উত্তরটি আশা করি সবাই পেরেছো, তাই ভিডিওটিকে লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে মেয়েটির মাথায় একটি গোলাপ ফুল রয়েছে, আর এই দুটি বাড়ির মধ্যে প্রথম বাড়িটিতেই গোলাপের গাছ রয়েছে, অতএব প্রথম বাড়িটি এই মেয়েটির। এবার এখানে তোমরা দুটি বৈজ্ঞানিককে দেখতে পাচ্ছ, কিন্তু এদের মধ্যে একজন বিজ্ঞানী পাগল। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন বৈজ্ঞানিক পাগল। সময় শেষ। যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে দাও, আর যারা পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এর উত্তর হলো 2 নম্বর বৈজ্ঞানিক পাগল, কারণ সে তার নিজের করা এক্সপেরিমেন্ট নিজের উপরে ট্রাই করছে। এটা পাগলামি ছাড়া আর কি। কিছু ভুল হয়ে থাকলে বেঘরে তার প্রাণ চলে যাবে। 7 নম্বর ধাঁধায় রয়েছে দুটি মহিলা যারা ভূতের সামনে এসে পড়েছে।
বড়ই ভয়ানক পরিস্থিতি, কিন্তু এদের মধ্যে একজন মহিলার সামনে রয়েছে আসল ভূত আর একজন মহিলার সামনে রয়েছে নকল ভূত। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মহিলা আসল ভূতের সামনে পড়েছে। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। উত্তরটি আমি বলে দিচ্ছি। এখানে দেখো 1 নম্বর মহিলার সামনে ভূতটি নকল, কারণ ভূতের নিচের দিকে দেখলেই বুঝতে পারবে যে ওটা একটি স্ট্যান্ড। কিন্তু 2 নম্বর মহিলার সামনে ভূতের কোনো পা নেই, অতএব এটি আসলে একটি ভূত, আর 2 নম্বর মহিলা তার সামনে এসে পড়েছে। 8 নম্বর ধাঁধায় রয়েছে দুটি আইসক্রিমওয়ালা যারা আইসক্রিম বিক্রি করছে, আর তাদের আইসক্রিম কিনছে বাচ্চারা, কিন্তু এই 2 আইসক্রিমওয়ালার মধ্যে একজন খারাপ আইসক্রিম বিক্রি করছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন আইসক্রিমওয়ালা খারাপ আইসক্রিম বেচছে। সময় শেষ। যারা পেরেছো তারা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। এখানে দেখো 2 নম্বর আইসক্রিমওয়ালার আইসক্রিম খেয়ে একটি বাচ্চা মেয়ে বমি করছে, কিন্তু 1 নম্বর আইসক্রিমওয়ালার কাছে এমন কিছুই দেখা যাচ্ছে না, অতএব 2 নম্বর আইসক্রিমওয়ালা খারাপ আইসক্রিম বিক্রি করছে। বন্ধুরা, তোমরা এখানে 2 জন মেয়েকে রাত্রিবেলায় নিজেদের রুমে সোফায় বসে থাকতে দেখতে পাচ্ছ, কিন্তু এই 2টি মেয়ের রুমের মধ্যে একটিতে ভূত প্রবেশ করেছে। এবার তোমাদের ভালোভাবে ছবি দুটিকে দেখে বলতে হবে এখানে কোন রুমে ভূত প্রবেশ করেছে। সময় শেষ। এবার আমি উত্তরটি বলে দিই। এখানে দেখো 1 নম্বর রুমে ও 2 নম্বর রুমে বিড়াল রয়েছে, যেখানে 1 নম্বর রুমের বিড়ালটি একেবারে নর্মাল, কিন্তু 2 নম্বর রুমের বিড়ালটি নর্মাল নয়। বিড়ালটির চোখ দুটিকে দেখলেই বোঝা যাবে যে ভূত বিড়ালের রূপে রুমে প্রবেশ করেছে। এবার বন্ধুরা, তোমরা একজন কাটুরিয়া ও একজন চাষিকে দেখতে পাচ্ছ, যারা নিজের নিজের কাজ শুরু করেছে, কিন্তু এদের মধ্যে একজন বিপদে পড়তে চলেছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন লোকটি বিপদে পড়তে চলেছে। উত্তরটি ফটাফট কমেন্ট করে জানাও। যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। এখানে দেখো চাষির আশেপাশে কিছুই নেই, কিন্তু কাটুরিয়ার পিছন দিক থেকে একটি বাঘ তার দিকে এগিয়ে আসছে, অতএব কাটুরিয়ায় ভয়ানক বিপদে পড়তে চলেছে। 11 নম্বরে তোমরা 2টি কাপলকে ছবি তুলতে দেখতে পাচ্ছ। তারা বিয়ের আগে ফটোশ্যুট করছে, কিন্তু এই 2টি কাপলের মধ্যে একটি কাপল আসলে ভূত। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন কাপলটি ভূত। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। সময় শেষ। এবার আমি উত্তরটি বলে দিই। এখানে দেখো 1 নম্বর কাপলটির ছবি ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে, কিন্তু 2 নম্বর কাপলটির কোনো ছবি ক্যামেরাতে নেই। ব্যাকগ্রাউন্ড আছে, বাকি সব কিছুই আছে, শুধুমাত্র কাপলটিকে দেখা যাচ্ছে না। 12 নম্বর এবং শেষ ধাঁধাটি হলো, তোমরা এখানে 2টি ছবিতে দেখতে পাচ্ছ যেখানে একটি লোককে শাকচুনি পিছন থেকে ধরেছে, আর একটি লোক কুটার দিয়ে শাকচুনিকে মারতে যাচ্ছে। তোমাদের ছবি দুটিকে ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন লোকটি বেশি বিপদে আছে। উত্তরটি দেওয়ার জন্য তোমরা পাবে 10 সেকেন্ড। ফটাফট কমেন্ট করে জানাও, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর নোটিফিকেশন বেলটি অন করে নিও। আর আমার মনে হয় এই ধাঁধাটির উত্তর সবাই পেরেছো, তাও আমি একবার বলে দিই। এখানে 1 নম্বর ছবিতে লোকটির গলায় ত্রিশূলের রকেট রয়েছে, তাই শাকচুনি তাকে ধরলেও লোকটির কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু 2 নম্বর লোকটি কুটার দিয়ে শাকচুনিকে মারতে যাচ্ছে, কিন্তু সে শাকচুনিকে তো মারতে পারবে না, বরং শাকচুনি তাকে মেরে ফেলবে। অতএব 2 নম্বর লোকটি বেশি বিপদে আছে। তো বন্ধুরা, আজকের মতন এতটাই। তোমাদের যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা।